জন্য আমার ফ্রেমে ঢুকে যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি নিব না? এরপরে আমাদের আরেকটি দাবি হচ্ছে গতকালকে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে ভাই চেয়ারের মধ্যে ধরে রাখছেন, পিছন থেকে দিবে না কেউ? তাকে আহত করেছে। ভাই আমার অবস্থা দেখছেন শুনবা ভাই তাকে আহত একটা করেছে। পাইতেছি না ভাই। নিউমার্কেট থানা। কোত্থেকে? এই হামলার সাথে যারা জড়িত দায়িত্বরত থানার ওসি এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। আরেকটি দাবি হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থায় নিয়ে এসেছে, এর সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওবিসির। আগামী 24 ঘন্টার মধ্যে এই ওবিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এই দাবি যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে ভাই ঢাকা পোস্ট আপনার সামনে দিতে বলছিলাম, আপনি এই জায়গায় ধরে রাখছেন। থানা ঘেরাও কর্মসূচি। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি ওবিসির বিরুদ্ধে আপনি সামনে দিয়ে দেন এটা ভাই, না নেয় এবং দিয়ে দেন, পাস করে দেন। আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে সহযোগিতা না করে তাহলে ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে তাহলে আমরা থানা যাওয়া কর্মসূচি পালন করবো এবং হচ্ছে শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দিব না। আমরা প্রত্যাশা করছি এই 24 ঘন্টার মধ্যে সরকার কর্তৃপক্ষ তারা আমাদের সাথে যোগাযোগ করবে, মিটমাট করবে। আমরা কোনো সংঘাত চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সংঘাত নেই। আমরা মূলত একটি প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম, তারা আমাদের কথা আমাদের নেয়নি, এই জন্যই আমাদের এই কর্মসূচি। ধন্যবাদ সবাইকে।